ধরেন এই সমস্ত মাইক্রোফোন একটা বক্সে ঢুকাই দিলাম, আমরা দুইটা বক্সে ভাগ করলাম, ঠিক আছে? একটা বক্সে দুইটা মাইক্রোফোন গেছে, বাকি সবগুলো মাইক্রোফোন একটা বক্সে গেছে, সব কিছু গুছায় রাখলেন না? এখন ঐকমত্য কমিশন কি করছে, ওই যে একটা বক্সে দুইটা গেছে না, ওই দুইটাকে আবার নাড়া দিচ্ছে। তো বলছে না, আমাদের তো দুইজন এখনও এই বিষয়ে একমত হয়নি। তাহলে কোনো একটা বিষয়ে সবাই একমত হবে এরকম কি কখনো হয়? রাজনীতিবিদ, আপনার একটি কথা শুনে আমার খুব আপত্তি লেগেছে। দেশের যাদেরকে আপনারা সুশীল সমাজ বলছেন, রাজনৈতিক ক্ষমতা তাদের নাই, তাদের সংসদে যাওয়ার সুযোগ, আপনারা কি তাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রগঠন করতে চান? আপনি খুব ভালো বলেছেন। আমাদের প্রচলিত কাঠামোতে টেকনোক্র্যাট নামে একটা বিষয় আছে, ব্যবস্থাপনা আছে, যে সরকার যদি তার মধ্যে কোনো প্রফেশনাল লোক না পায় যে কোনো একটা দপ্তর চালাবে, বা তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সেই ধরনের লোক নাই, তখন সেই টেকনোক্র্যাট কোটার মাধ্যমে ব্যবহার করে আউটসোর্সিংয়ের সুযোগ রয়েছে। তাহলে কি এটা একটা স্যাটেলড ইস্যু? এটা ঐতিহাসিকভাবে এই পদ্ধতিতে বাইরে বিভিন্ন সময় প্রযুক্তি বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিকে এখানে ইনভলভ করা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিকে ইনভলভ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ্য লোক লাগবে, কিন্তু যোগ্য লোক নাই। তাহলে কি করতে হবে? একটা হায়ার করতে হবে একজন ডক্টর, সিনিয়র ডক্টরকে। এগুলো আমাদের পুরনো প্র্যাকটিস। এই স্যাটেলড ইস্যুগুলোতে এইভাবে খোঁচাখুচি করা আমরা সমর্থন করছি না। আছে। আপনি আপনার দেশ, ওই পশ্চিমার যে দেশগুলো উদাহরণ দিলেন না, তাদের লেভেলে আস্তে আস্তে যাক, ঠিক আছে? গেলে আমরা আস্তে আস্তে গ্রহণ করব, ঠিক আছে? এটা ধীরে ধীরে যাক। এখন তো কেবল সাম্প্রতিক সময়ে দেশের একটা ক্ষত তৈরি হয়েছে, তো ক্ষতর পরেই আপনি কি করতেছেন, নিয়ে যায় আমেরিকায় ফালাই দিচ্ছেন যে আমাদের দেশ আমেরিকা বানাবেন। এত সহজ না আসলে। জি জি। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটাতে এখন আমরা এক কক্ষে আছি। যখন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে, সেক্ষেত্রে সাধারণ জনগণের লাভটা কি হবে বা ক্ষতিটা কি হতে পারে? আর যদি আমরা এখন যে পদ্ধতিতে আছি, সেই পদ্ধতিতে থাকলে আমাদের ক্ষতি বা লাভ বা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গেলে লাভ, বিষয়টা সাধারণ জনগণের লাভ বা ক্ষতি। জি ভাই, যে এই সাংবাদিক ভাই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার সঙ্গে পুরো প্রক্রিয়াটা জড়িত। আমরা কিন্তু ওনাদের উচিত ছিল আমাদেরকে বুঝিয়ে বলা। এক নম্বর কাজ ছিল বলা যে উচ্চকক্ষ হলে কি হবে, কি সুবিধা হবে, গণতন্ত্রের কোথায় গিয়ে ভ্যালু অ্যাড করবে। ওনারা কিন্তু এই কাজটাও করেন নাই। এটাও প্রক্রিয়ার ভেতরে যে ভ্যাকুয়াম আছে, শূন্যতা আছে, তার একটা অন্যতম উদাহরণ। ব্রিফিং করেন নাই আমাদেরকে, মানে মানুষকে, সাধারণ মানুষকে বা প্রেসকে। এবার ওই ভাই যে বললেন না সুশীল সমাজের প্রতিনিধিত্বের কথা বলছেন, গত 10 মাস আমরা সুশীল সমাজ দ্বারা পরিচালিত হচ্ছি। প্রথমবারের মতো সম্পূর্ণ রঙিন যেমন সিনেমা হয়, সেরকম সম্পূর্ণ নন পলিটিক্যাল সিভিল সোসাইটি দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। এবং তার ফলাফল কি? ফলাফল এতটাই নেগেটিভ, এতটাই নেতিবাচক যে আমরা এখন সুশীল সমাজকে সম্মান নিয়ে কথা বলার কথা, সেখানে আমরা তাদেরকে ভয় পাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কম্বিনেশন, পলিটিক্যাল আর নন পলিটিক্যালের মধ্যে কম্বিনেশন হলে রাষ্ট্রের চাকা খুব দ্রুত ঘুরে এবং রাষ্ট্রের উন্নয়ন খুব তাড়াতাড়ি হয়। কারণ পলিটিশিয়ানরা অনেক সময় অনেক ক্ষেত্রে স্কিল হয় না, যেটা নন পলিটিক্যালরা হয়ে থাকে। সুতরাং যখন পলিটিশিয়ান এবং নন পলিটিশিয়ানের মধ্যে কম্বিনেশন হয়, তখন পলিসি মেকের ক্ষেত্রে খুবই স্ট্রং হয়, যেগুলো অতীতে আমাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতা কাটিয়ে উঠা যায়। জি না, আমি সুন্দর করে এটা উত্তর দিই। এটা আপনি যেটা বলছেন, এটা হচ্ছে একটা আদর্শিক বাস্তব, মানে আদর্শিক আইডিয়াল সিচুয়েশন। না, আমরা যে 10 মাস দেখছি, তো এখন সামনের 1 মাস পরে 12 মাস হবে, 1 বছর হবে। আমাদের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। ব্যালেন্স থাকতে হবে, কিন্তু সেটা সংসদে না। আমি একটু বলছি। আপনি বলছেন যে এই পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল ম্যাচিং, এই তো? মানে আপনি হলো বিভিন্ন নন পলিটিক্যাল এক্সপার্টনেসের কথা বলছেন। আমাদের আপনার হলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে যারা পলিটিক্স করছে
তাদের মধ্যে অনেক পিএইচডিধারী লোক আছে, অনেক ডক্টর আছে, না, না, PhD হ্যাঁ হ্যাঁ, হয় না। অনেক ডক্টর আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, আপনি যত কিসিমের মানুষ দরকার সব মানুষই এখানে আছে। ঠিক আছে, আপনি রাজনীতিতে এসে গা মাখাবেন না কিন্তু রাজনীতির মজা নেবেন, এটা তো হলো না। ঠিক আছে, না না, মজা বলতে এটাই তো, যারা এখানে দায়িত্ব নিয়েছে তারা এই রাজনৈতিক ফিল্ডটাকে মজা হিসেবেই নিচ্ছে। তারা রাজনীতির পচা জিনিসগুলো গায়ে লাগাচ্ছে না, কিন্তু রাজনীতির সব বেনিফিট নিচ্ছে। ক্ষমতার হ্যাঁ, benefit। ক্ষমতার সব বেনিফিট নিচ্ছে। তো এইটাই এখানে সমস্যা। আপনি একজন রাজনীতি করলে সেই মানুষটা যেভাবে ভিকটিম হয়, ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, সেই একই জায়গাটা ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। এখন যারা ক্ষমতায় আছে তারা ওই ক্ষতিগ্রস্তটা হয়নি, তারা ওই নিপীড়নের শিকারটা হয়নি, ওই মূল্যটা তারা দেয়নি। সুতরাং এই যে তারা একটা ক্ষমতা পেল, তারা যেই মূল্যটা দেয়নি সেই মূল্যায়নও তারা করতে পারছে না। এটা যে গুরুত্ব, মাহাত্ম্য, এটা যে ভারত্ব, তাদের ওই ফিলিংসটা নাই। এমনি এমনি পেয়ে গেছে, তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি, জেলে যেতে হয়নি, কষ্ট করতে হয়নি। সুতরাং রাজনীতির একদিকে জেলখানা থাকে, আর একদিকে থাকে হলো সিংহাসন। হয় আপনি এখানে যাবেন, না হয় ওখানে যাবেন। তো এখানে আপনি বাই চান্সে এসে সব কিছু ম্যানেজ করবেন। আর আপনি তো ভালো দেখাননি, এক্সপার্টনেস দেখাননি তো আপনি। আপনি অনেক অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন, বাইরে যখন ছিলেন তখন বলেছেন, সমালোচনা করেছেন। যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন না বোঝা যাচ্ছে যে কি ধ্বজভঙ্গ অবস্থা।